কি আমরা এখানে কিভাবে এলাম? সারপ্রাইজ! কি সারপ্রাইজ? আজ আমাদের জেডএসটি ফিল্মের পিকনিক। বলো কি? চলো। তুমি এখানে? আজ রক্তের দুয়ারে দাঁড়িয়ে শুধু তোমার কথাই ভাবছি, আর ভাবছি কখন তুমি মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে, আর আমি মাছ হয়ে আমি তোমার কাছে ধরা দেবো ঠিক তখনই। তখনই পুকুরে তো পানি নেই। হ্যাঁ, এখন আপনাদের সামনে নিয়ে যাব কার কাছে? আমাদের জাহিদ হাসান টোকন, যিনি আমাদের এই জেডএসটি ফিল্মের কর্ণধার। হ্যাঁ, তার আগে আমরা বলতে চাই, আমরা এই মুহূর্তে ছিটে রুটি এবং দেশি মুরগির রোজ খাওয়া শেষ। এখন আমাদের আনন্দ করার পালা। আসুন আসুন আমার সাথে আসুন, আসুন আসুন, বসো, তুমি এখানে বসো। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের কর্ণধার জেডএসটি ফিল্মের জাহিদ হাসান টোকন। আসলে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি বলবো। তারপরেও আমরা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি পিকনিক আমরা আজকে করছি। এই পিকনিকটির সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতা এবং তারই বদান্যতায় আমরা আজকে এখানে আসতে পেরেছি। সেটা হচ্ছে যে আমার অত্যন্ত ঘনিষ্ঠ যশোর সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, সাবেক কমিশনার মরহুম নুরুন নবী, তারই বড় ছেলে বাবু, সেই এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। আমরা তার দাওয়াতে এখানে এসেছি। এক প্রকার আমরা এইটা দাওয়াতটাকে পিকনিক হিসাবে আমরা গ্রহণ করছি। বাবু আমার পাশেই আছে, এই হলো বাবু। বাবু হ্যালো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। বাবু হচ্ছে আমাদের সাথে আছে। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাবুরে, যে বাবু আমাদের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্যে। আমাদের সাথে জেডএসটি ফিল্মসের অনেক শুভাকাঙ্ক্ষীরাও এখানে এসছে, যেমন বিশিষ্ট সাংবাদিক নূর ইসলাম। আশা করা যায় ভবিষ্যতে ওনাকেও আমরা একটা জায়গায় ঢুকিয়ে দেব। আমার পাশে বসে আছে তৃপ্তি রহমান, তৃপ্তির পাশেই তৃপ্তির বান্ধবী। সে অত্যন্ত ভালো একজন বিউটিশিয়ান। সে এসছে আমাদের সাথে অভিনয় করে। সেতু কয়েকদিন আগে দেখেছেন আপনারা, আত্মহত্যা রিলিজ পেয়েছে। এই আত্মহত্যায় সে আমার মেয়ে হিসেবে অভিনয় করেছে। এবং তার পাশে আছে আরিফ। আরিফ হচ্ছে আমাদের বিভিন্ন চরিত্রে অভিনয় করে। আর আমার ডান পাশে আছে আমাদের জেডএসটি ফিল্মসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাজনীন আক্তার লাকি। সে সবসময় আমাদেরকে বুদ্ধি দিতেই থাকে। তারই পাশে আমাদের মূল ডিরেক্টর আব্দুর রহমান কিনা, যিনি আমাদের সমস্ত কিছু সাজিয়ে দেন সুন্দর করে। তার পাশে তামান্না যে অভিনয় করে, সে অভিনয়টা খুবই সাবলীল এবং খুবই সুন্দর। আর বিশালের সাথে প্রথমেই আমরা একটি অভিনয় করেছি গত ঈদের রোজার সময়। পাশে আছে হচ্ছে আপন মাহমুদ মিলন। সে একটা রাজনৈতিক কর্মী। আপন আমাদের বিভিন্ন
নাটকে অভিনয় করে। এই যে শঙ্খ, যে অত্যন্ত শান্ত একটা ছেলে, যে কখনোই হইচই চেঁচামেচি করে না। আমাদের পিছনে আছে বকুল, সে জীবনে একবারই ভ্যান টানিছে এবং ভ্যান টেনে একটি অভিনয় করেছে। আর আমাদের সবচেয়ে মানে পিছন থেকে যিনি কাজ করেন, যার চেহারা দেখা যায় না, সুখেন, অত্যন্ত বলিষ্ঠ এডিটর, অত্যন্ত ভালো একজন ক্যামেরাম্যান, অত্যন্ত ভালো একজন লেখক। আমি দূর থেকে দেখছি শাহরিয়াজ বিশ্বাস সোহাগ খুবই সুন্দর অভিনয় করে, সাবলীল অভিনয় করে এবং খুবই আন্তরিক। তার পাশেই বসে আছে সে আমাদের অত্যন্ত কাছের মানুষ হাফিজ। আর আমাদের ছোট একটা শিল্পী সাদ খুব সুন্দর চোরের অভিনয় করেছে, জাত চোরের, এবং অনেক চোরের সাথে সাইফুলের সাথে পাঠ করেছে। যে আমাদের যে মূল নায়ক সাইফুল, সেই আসলে নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সাইফুলকে খুব মিস করছি। আমাদের মাঝে একদল ছেলে মেয়ে আছে, সব আমাদের ছেলেমেয়েরা, ফুলকুড়ি আসর। আমরা অনেক কথা বললাম, এবার আমি ডাইরেক্টর আব্দুর রহমান কিনার হাতে দিচ্ছি। কিনা শেষ কথা বলে এটা শেষ করবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের ZHT ফিল্মের কর্ণধার জাহিদ হাসান টুকুন কাকাকে। আমি বাবু ভাই সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে এরকম যে আমরা যতটা না চিন্তা করেছিলাম তার চেয়ে বেশি আপ্যায়ন পেলাম। তিনি ভালো থাকুক এবং তার পরিবার ভালো থাকুক। সবাইকে আমার ধন্যবাদ। আপাতত প্রথম পর্ব এখানেই শেষ। তাহলে চলো আমরা দেখি এই যে আমাদের ছোট ভাই, এই পিকনিক সম্পর্কে তুমি কিছু বলো। আসলে ZHT ফিল্মসের এই আজকে যে পিকনিক এবং মিলন মেলা, এখানে উপস্থিত হতে পেরে আমি খুব আনন্দিত এবং আমি বিশেষভাবে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ZHT ফিল্মের যে কর্ণধার জনাব জাহিদ হাসান টুকুন, আমাদের ZHT ফিল্মের যে পরিচালক আমাদের বড় ভাই জনাব আব্দুর রহমান কিনা, উপস্থিত আছেন আমাদের যশোরের বিশিষ্ট অভিনেত্রী আমার বড় বোন সমতুল্য জনাব নাজনীন আক্তার লাকি সহ যারা কলাকুশলী আসছেন, সবাইকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা আমাকে এরকম একটা চ্যানেলে কাজ করার সুযোগ দিচ্ছে। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ জানাই, আপনারা আমাদের নাটকটা দেখুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে বেশি বেশি করে লাইক দিন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আগামীতে সুন্দর সুন্দর কাজ করতে পারি। ধন্যবাদ। আরে আমি আছি একটা প্রোগ্রামে, আমি ব্যস্ত আছি আরে, এখন। এই তো, ওয়ালাইকুম সালাম, কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ। আসো, আসো, দাঁড়াও, দাঁড়াও, তুমি আমাদের পিকনিক সম্পর্কে তোমাদের কিছু বলতে হবে। যাই হোক, আজকে যে ZHT ফিল্মের যে আমরা পিকনিক করতে এসেছি, এই পিকনিক সম্পর্কে তুমি কিছু, যদিও তুমি আমাদের অনেক ক্যারেক্টার করো, যে কোনো ধরনের ক্যারেক্টার তুমি পারদর্শী, কিন্তু এই ক্যারেক্টার সম্পর্কে কিছু বলার দরকার নেই, তুমি পিকনিক সম্পর্কে কিছু বলো। ধন্যবাদ আঙ্কেল। আসলে পিকনিক সম্পর্কে বলবো মানে ভাষায় আসতেছে না, কিন্তু ছোট্ট একটা কথা বলতে চাই। আমরা এই যে পিকনিকে যে আনন্দ করলাম, যে খাওয়া দাওয়া করলাম, যে এনজয় করলাম, আসলে ZHT ফিল্ম না থাকলে হয়তো আমরা এটা করতে পারতাম না। তার সাথে আপনি আছেন, আমাদের ডিরেক্টর, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের আন্টি আছে। আপনাদের ভালোবাসা আসলে আমরা মুগ্ধ। আমরা আজকে এখানে পিকনিকে এসে খুবই আনন্দিত। এই যে আমাদের বকুল ভাই চলে এসে পিকনিক সম্পর্কে কিছু বলবেন। আমাদের ZHT ফিল্ম, এই ফিল্মের যে আজকে নিজস্ব পিকনিক, এবং এই যে আমরা যে পিকনিকে আসছি হরিণা বিল, এই বিলে পিকনিক করতে আসছি। আমাদের সর্বোচ্চ এই পিকনিকই এবং এই ZHT ফিল্মের সর্বোচ্চ তত্ত্বাবধানকারী আমাদের লাকি আপা, এবং সুন্দর সাজুগুজু করে আজকে আসছে, এবং এই সুন্দর সাজুগুজুর ভিতর দিয়ে পিকনিকটা আরও বেশি ফুটে উঠেছে। এই যে আপনাদের পেয়ে গেছি, যাদের আমাদের খুবই দেখার ইচ্ছা ছিল এবং তাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল এবং তাদের একটু সাক্ষাৎকারও নেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, আপনাদের কাছে এসছি, আপনারা অনেক আপ্যায়ন করেছেন, আপনাদের আপ্যায়ন আমাদের ভালো লেগেছে। আমাদের এই ZHT ফিল্মের আমরা আপনাদের কাছে যে এসছি, আমাদের যে আপ্যায়ন করেছেন, আপনাদের অনুভূতি কি বলেন? আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবাই একসঙ্গে ঘোরাফেরা করছি, আপনাদের পেয়ে আমাদের অনেক ভালো লাগতেছে। তারপর আশা করি আপনারা পরবর্তীতে আসবেন, আমাদের সময় দিবেন, এটাই অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে ঘুরে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। উরি সর্বনাশ, আপু এমন একটা কথা বললো, আবার আসার ইচ্ছা হলো। নিশ্চয়ই, ইনশাল্লাহ আবার 6 মাসের মধ্যে আবার একবার আসবো। ধন্যবাদ আপনাদের। সেতু, তাহলে আমাদের এই পিকনিকে এসে তোমার নিশ্চয়ই ভালো লাগতেছে। সেই বাহ, খুবই ভালো লাগছে। নাসরিন, তুমি আমার খুব ভালো লাগতেছে, আপনাদের সাথে আরো বেশি ভালো লাগছে। তুমি ZHT ফিল্মের পিকনিক সম্পর্কে এখানে এসে তোমার অনুভূতি প্রকাশ করো। খুবই ভালো লাগছে। মিঠো পথ, দুপাশে ধান ক্ষেত, পুকুর, হাঁটতে হাঁটতে এসি, কি যে মজা। হ্যাঁ, মিঠো পথে হেঁটে আসা, আমের মুকুলির গন্ধ, ওয়াও। কিরে বিশাল, তোর মন খারাপ কেন? সবার বক্তব্য নিল, আমার কোনো বক্তব্য নিল না। তাই তো বিশাল, খোঁজ দিচ্ছি, আমি এখানে বসে গেছে। তুই এখানে বসে কি করতেছিস?
এমনি ভাই এই শোন, আমাদের এই জেডিএসটি ফিল্মের সবার ব্যাপারে সবকিছু বললো, শুধু তোরাই খুঁজে পাচ্ছি না, তুই কিছু বলতে পারেন না। তাই আমার পিকনিক সম্পর্কে তোর অনুভূতি কি বল? বলবো বল আমার বলতে হবে বল না। বলবো আরে বল ও বলতেছি। আজকে আমার এখানে এসে ভালো লাগতেছে ভাই, বিরাট ভালো লাগতেছে। একটু গোসল করার সুযোগ পাচ্তাম আর একটু ভালো লাগতো। খাওয়া দাওয়া প্রথম যেটা হয়েছে সেটাও ভালো লাগছে। পরেরটা যে কিভাবে হবে সেটা তো এখন ক্ষতি পাচ্ছি না, কিন্তু একটু পরে কমানে। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, বলেছিলি তুই যে আমায়, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া মন তোরই কথা বারে বারে বেজে ওঠে, পোড়া মন তোরই কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না। জেডএসটি ফিল্ম, জেডএসটি ফিল্ম, জেডএসটি ফিল্ম।